ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের দায়ে দলের অন্দরে কোণঠাসা জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন। এরপরে ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কানাডার সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রীর তালিকায় উপরের দিকে রয়েছেন সেদেশের বর্তমান পরিবহন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। সোমবার ট্রুডো যেমন প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা জানিয়েছেন, তেমনি ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদ ছাড়ছেন বলেও ঘোষণা করেছেন। আপাতত পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন তিনি। গতকাল তিনি আরও জানান, আগামী 24 মার্চের মধ্যে তার উত্তরসূরি নির্বাচন করবে দল। এই কদিন স্থগিত থাকবে সংসদের অধিবেশনও। বিশেষজ্ঞদের দাবি, গত 5 বছরে কানাডার রাজনীতিতে প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন অনিতা আনন্দ। পরিবহন দপ্তর সামলানো ছাড়াও বিভিন্ন সময় জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি। তামিল বাবা, পাঞ্জাবি মায়ের সন্তান 57 বছরের অনিতা অক্সফোর্ডের পড়ুয়া। 2019 সালে ওকভিলে সাংসদ নির্বাচিত হতেই ট্রুডো মন্ত্রিসভার সদস্য হন। রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। 1 দশক পর বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। তারপরেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের কড়া বার্তা দিলেন কোচ গৌতম গম্ভীর। সাফ জানিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে, তা না হলে টেস্ট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। গত 3 মাসে সব ধরনের পিচেই পরাস্ত হয়েছে ভারত। দেশে হোক বা বিদেশে, কোথাও রোহিতদের ভালো ব্যাট করতে দেখা যায়নি। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও 3-1 হারতে হলো ভারতকে। সব মিলিয়ে 8টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। প্রায় প্রত্যেকটিতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে টিম ইন্ডিয়ার। তারপরেই প্রশ্ন উঠছে, আদৌ লাল বলে খেলার মানসিকতা রয়েছে জাতীয় দলের ব্যাটারদের? সিরিজ হারের পর এই বিষয়টি তুলে ধরেছেন কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়, যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তাদের সকলের খেলা উচিত। যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে টেস্ট ক্রিকেট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। নিজেদের শখ মেটাতে অরিজিৎ সিংকে অসম্মান। লাইভ কনসার্টে উপস্থিত দর্শকদের কেউ ছুড়ে দিচ্ছেন টাকা, আবার কেউ ছুড়ে দিচ্ছেন ছবি, আবার কেউ ছুড়ে দিচ্ছেন নিজের পরনের জামাটা। রীতিমতো অরিজিতের কাঁধে, মুখে, মাথায় গিয়ে সেগুলো পড়ছে। অরিজিৎ অবশ্য হাসি মুখে সবটা মেনে নিলেও আপত্তি রয়েছে তার আপামর অনুরাগীদের। গায়ককে এভাবে কেন হেনস্থা, এভাবে কেন অসম্মান করা হচ্ছে? ভিডিও দেখে চারিদিকে ছি ছি কাণ্ড। শান্তভাবে মঞ্চ থেকে সবটাই কুড়িয়ে নিচ্ছেন অরিজিৎ সিং, সেগুলোতে সই করে আবার ফিরিয়েও দিচ্ছেন তার শ্রোতাদের কাছে। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে চারিদিকে শুরু হয়েছে সমালোচনা। লাইভ কনসার্টে অনুরাগীদের এহেন আচরণ দেখে ক্ষুব্ধ নেট নাগরিকেরা। তাদের এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন, অরিজিতের সঙ্গে যারা এমন ব্যবহার করেছেন তাদের ভগবান ক্ষমা করবেন না। আবার আরেকজন লিখেছেন, লজ্জা করল না অরিজিতের সঙ্গে এমন ব্যবহার করতে? আবার এক অনুরাগীর মন্তব্য, বেঙ্গালুরু এ কেমন ব্যবহার করলো? তবে এই প্রথম নয়, এর আগেও গায়কের সঙ্গে এমন ব্যবহার হয়েছে, যেখানে এক কনসার্টে তাকে টাকা ছুড়ে দিচ্ছিলেন কিছু ভক্ত। সঙ্গে সঙ্গে সেই টাকা কুড়িয়ে নিয়ে এমন কাজ করতে মানা করেছিলেন গায়ক, কিন্তু তারপরেও এমন ব্যবহার দেখে বিরক্ত অরিজিতের ভক্তরা।